আজকে ক্লাস 7 এর বর্গমূল চ্যাপ্টার নাম হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। ঠিক আছে, ওই চ্যাপ্টারে কোষে দেখি 11.1 স্টার্ট করব। ঠিক আছে, ভগ্নাংশের বর্গমূল মানে ভগ্নাংশে থাকবে, তাই তো, হর থাকবে, লব থাকবে, হ্যাঁ কি না, ওইগুলো বর্গমূল নির্ণয় করবো। এমনি নর্মাল বর্গমূল আমরা শিখেছি, আজকে কি এবারে কি শিখবো? ভগ্নাংশের বর্গমূল, তাই তো, ইয়েস অর নো? তাহলে এই অঙ্কটা কি হবে? ফার্স্টে এটা কি ভগ্নাংশ আগে আছে বলো, এটা কি ভগ্নাংশে আছে? এটা মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশে? মিশ্র। এটা 2 এর দাগের 1 এর দাগের অঙ্কটা, এটা হচ্ছে কি ভগ্নাংশ? 3 পূর্ণ 22/49, মানে 3 পূর্ণ 22/49, তাই তো। এটা কি মিশ্র ভগ্নাংশে আছে। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে পারবো। কি করে নিয়ে যাব? কি করে নিয়ে যাবো ভাই? এইটার সাথে এইটা গুণ হবে, যেটা বেরাবে এইটার সাথে এতে সেটা যোগ হবে, তাই তো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এরকম ভাবে করেছি তো আমরা। তাহলে 49 সাথে 3 গুণ, তার আগে বর্গমূল তো, তাই রুটটা দেবো। কি করবো? আগে রুটটা দেবো, রুটের মধ্যে এইটা লিখবো 3 পূর্ণ 22/49। তারপর কি করব? এই 49-এর সাথে 3টা গুণ করব, যেটা বেরাবে তার সাথে 22টা কি করব? যোগ করব, তাই তো। যেটা নর্মালি ছোটবেলা থেকে করেছি, যে 1 পূর্ণ 2/3 কেমন হয়, বা 2 পূর্ণ 2/3 কেমন হয় বার করা শিখেছি, সেরকম এখানেও করব। তাহলে বলো ভাই, 49 3 গুণ করলে কত হয়? 3 নয় কত হয়? 27, হাতে থাকে 2, 3 4 12, 13 14, 147। হ্যাঁ, তার সাথে কত যোগ করবো? 22 যোগ। কত যোগ করবো? 22 যোগ করবো, 961 যোগ করলে, তাই তো। কত হয় তাহলে? 169। এই 169টা আমি বসাবো লবে। কি বসাবো? লবে। আর হরে যেমন 49 রয়েছে, এই হরটা 49 থাকবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে রুট ওভার চিহ্ন দাও। কি হয়? উপরে তাহলে কত লিখবো? 169, আর নিচে কত থাকবে? 49, তাই তো, হ্যাঁ কি না? এবার এই 169টাকে ভাঙবো, 49টাকে বর্গমূল করবো, তাই তো, ইয়েস অর নো? ইয়েস অর নো? 169 কত হয়? ভাগ যায়, দাঁড়াও। তাহলে কত হয়? 49 কত জানি? 7 7 49, তাই তো, ইয়েস অর নো? 7 7 49। তাহলে কত হয়? কত হয়? উপরে তাহলে 13 গুণ 13 হচ্ছে, আর নিচে কত হচ্ছে? নিচে কত হবে? 49 মানে কত ভাই? 7 7 7 গুণ 7, তাই তো, কত হয়? 7 গুণ 7। এবার রুট তুলতে গেলে আমাদের কি করতে হয়? রুট চিহ্ন। রুট তুলতে গেলে কি করতে হয়? দুটো মানে কটা বেরাবে বাইরে? একটা। 13 কটা বেরাবে? একটা। তাহলে উপরে তাহলে কত হবে ভাই? উপরে হবে 13, আর নিচে কত হবে? 7। এটাই উত্তর। এটা হচ্ছে ক্লাস 7 এর কোষে দেখি 11.1 এর একটা অঙ্ক, যেটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারেই এমন একটা অঙ্ক। স্টার মেরে রাখবি, যত খুশি স্টার মেরে রাখবো অঙ্কটাতে। আসতে পারে অঙ্কটা, ঠিক আছে, আসতে পারে অঙ্কটা। কি বলেছে? একটা গোটা রুট আছে, সেই রুটের মধ্যে দুখানা রুট আছে। দেখ, প্রথম রুটে আছে 9/64, তারপরে রুটে আছে কি আছে? 25/64। ফার্স্ট অঙ্কটা বোঝ। ফার্স্টে আগে ছোট ছোট জিনিসগুলো ভাঙতে হয় কিনা, এইগুলোকে ভাঙবো, লাস্টেই বড় রুটটাকে ভাঙবো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? ফার্স্টে আগে ছোট জিনিসগুলো শেষ করবো তো, তারপরে বড়টাকে রুটটা তুলবো, তাই তো। চালু করা যাক। তাহলে ফার্স্টে বড় রুটটা দেবে, ঠিক আছে, হ্যাঁ কি না? তারপরে ছোট রুটটা দাও। বলো, 9কে ভাঙলে কি কি হয়? 9এর বর্গমূল কি হয়? 3 3 9, হ্যাঁ কি না? 3 গুণ 3, হ্যাঁ কি না? কত হয়? 3 গুণিত 3। 64 কত হয়? 64 বর্গমূল কত? 28 64, আমরা জানি, হ্যাঁ কি না? কত হয়? 28 64। তাহলে 8 গুণ 8, ইয়েস অর নো? ঠিক আছে, ঠিক আছে তো। এবার কি চিহ্ন দেবো? যোগ চিহ্ন দেবো, আবার রুট দেবো, তাই তো। বল, 25-এর বর্গমূল কত হয়? 25। 5 গুণ 5, এই যে ভাঙবো, 25কে ভাঙলে কত হয়? 5 5 25, তাহলে 5 গুণ 5, ইয়েস অর নো? 64 জায়গায় নিচে 8 গুণ 8 আছে, তাই তো। আর ডবল করে বার করবো না। কত হচ্ছে? 8 গুণ 8।
এবার আমরা কি জানি, বর্গমূল যখন তুলবো তখন কি করব, রুট চিহ্ন যখন তুলবো এই দুটো মানে একটা করে বার করবো, তাই তো? হ্যাঁ কি না? এই দুটো 8 মানে, এই দুটো 3 মানে একটা 3, দুটো 8 মানে একটা 8, দুটো 5 মানে একটা 5, দুটো 8 মানে একটা 8 বাইরে বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে বড় রুটটা থাকবে, এবার ছোট রুটগুলো সব উঠে যাবে তো? হ্যাঁ কি না রে? ছোট রুটগুলো তো, এই ছোট রুটগুলো সব উঠে যাবে তো যখন আমি একটা করে সব বার করবো? ইয়েস অর নো? তাহলে কত হবে? প্রথমে এটা 3/8 হবে, তারপর এটা কত হবে বল? 5/8। হ্যাঁ কি না? হয়েছে? বোঝা গেছে? তারপর কি হবে? এবার আমরা এবার আমরা কি করব? ভগ্নাংশে যোগ করতে পারি আমরা। হ্যাঁ, নিচের দুখানাই সেম, মানে নিচে তাহলে কত বসবে? 8। ইয়েস অর নো? 8 বসবে নিচে। এবার নিচেরটাকে, যে নিচেরটা দিয়ে ভাগ হয়, মানে 8/8 ভাগ করে যেটা বেরায় সেটা উপরটায় গুণ করতে হয় তো। তাহলে 8 1 কত হয়? 8 1 হয়, তাই তো? 8 কে 8 দিয়ে ভাগ করলে কত? 1। আর 1 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 1 3। সেম আবার একই রকম এখানেও হবে। 8 এর সাথে 8 ভাগ করলে কত হয়? 1 হয়। 1 এর সাথে 5টা গুণ হলে কত হবে? 5 হবে। তাহলে 5। তাহলে আবার দাও, এবার যোগটা করবো তো। তাহলে কত হচ্ছে? 8/8 এটা হয়, 8/8 হয়। কাটাকুটি করলে কত হয় ভাই? 1/1, নিচে 1 দাম নেই, √1। ইয়েস অর নো? তাহলে কত হয়? √1। কত হয়? √1, তাই তো? হ্যাঁ কি না? √1 মানে আমরা দেখি ভাঙি, 1 কে 1 1 কে 1। ইয়েস অর নো? তাহলে কত হবে? তোর জন্য ভেঙে ভেঙে করালাম, নাহলে কোনো দরকার ছিল না, শুধু 1 লিখে দিলে হয়ে যেত। তাহলে উত্তর কত? 1। ঠিক আছে, বর্গমূল বেড়ে গেল। দেখ উত্তরটা দেখে না তো বইতে, উত্তরটা দেখে না তো বর্গমূলটা। খুব ইম্পর্টেন্ট এই কিন্তু অঙ্কটা, আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি দেখতে বলেছে? উত্তর। ভোর হয়ে যাবে, উত্তর খুঁজে পাবে না। ঠিক আছে তো? ঠিক আছে, উত্তর তাহলে কত? 1। তাহলে নিয়ে নিও বর্গমূল, দেখে যাবো উত্তর, বইটা দেখি একবার। উত্তর তাহলে কি লিখবি? তাহলে নির্ণেয় মান, উত্তর কি লিখতে হবে? উত্তর লেখাটা দেখে নে। নির্ণেয় মান কি? নির্ণেয় মান কত? 1। পুরো ভেঙে ভেঙে কিন্তু দেখিছি একদম। ঠিক আছে তো? ঠিক আছে।